আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিলেজ কিচেন থেকে আবারও একটা চিকেনের সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি, চিকেন কারি। আপনারা তো চিকেন বিভিন্ন রকমের করে বাড়িতে খান। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু লাগবে খেতে। ভাতের সাথে, রুটির সাথে, ফ্রাইড রাইসের সাথে, পরোটার সাথে, যার সাথেই খাবেন তার সাথেই ভালো লাগবে। আমি আলু দিয়ে চিকেন কারি করে আপনাদের দেখাবো। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দেবেন। পাশের বেল ঘন্টিটা বাজাতে ভুলবেন না। আরও যদি নিত্য নতুন কোনো রেসিপি দেখতে চান আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আমি চিকেন কারি কিভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখাই, আপনারা সঙ্গে থাকবেন। এখানে আমি কড়াই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে সাদা তেল দিয়ে দেবো আলুটা ফ্রাই করার জন্য। আমি এবার সাদা তেল দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ মতো। আলুটা ভাজবো। আমি এটা সাদা তেল দিয়ে রান্না করব, আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন। এটাকে ভালো করে কড়া তেল দুটোই গরম করে নেবেন, তাহলে আলুটা খুব সুন্দর ভাজা হবে, কড়ার সাথে লেগে যাবে না। তেলটা আমার গরম হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। এখানে আমি 500 গ্রামের মতো আলু নিয়েছি। আমি আলুটা ভাজার জন্য অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে আলুতে কালারটা ভালো আসবে, আর লবণ দেওয়াটা হলো মানে নুনটা এর মধ্যে ভালো করে লবণটা ঢুকে যাবে। তার জন্য আলুটাকে প্রায় আমি 10 মিনিট মতো ভেজে নেব। বেশি লাল করব না, হালকা কালারের মতো ভেজে নেব। দেখুন আলুটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এইভাবে আলুটা আপনারা হালকা করে ভেজে নেবেন, বেশি লাল করবেন না। আমি এবার এই আলু ভাজা তেলে চিকেনগুলো দিয়ে ভেজে নেব। আমি চিকেনে কোনো নুন আর হলুদ কিছু দিয়ে ব্যবহার করিনি, এমনি এটাকে ভেজে নেব, ভেজে তুলে নেব। আর 5 মিনিট মতো এটাকে তুলে ফ্রাই করে নেব। আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। আমার এটা 6 মিনিট মতো ভাজা হয়ে গেছে। হালকা হালকা করে আমি দেখুন ভেজে নিয়েছি এইভাবে। এবার এটা আমি ছিপে তুলে নেব। এখানে দেখুন আমি কোনো আর তেল দেবো না। ওই তেলে আলু ভাজা হয়েছে, চিকেনও ভাজা হয়েছে। চিকেন থেকে যে তেলটা বেরোয় ওটা কিন্তু বেরিয়ে গেছে। ওর মধ্যে কিন্তু আমি রান্না করব, আর কোনো তেল দেবো না। এবার আমি এই তেলের মধ্যে 3টে তেজপাতা দিয়ে দেবো, 3টে এলাচ, সামান্য দারচিনি দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি ডুমো ডুমো করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি প্রায় 100 গ্রাম মতো, এটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে লাল করে ভেজে নেব। ওইদিকে আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি চিকেনের মধ্যে মশলা কিছুটা দেওয়া আছে দিয়ে মাখিয়ে নেব। এতে আমি টক দই দিয়ে দেবো। টক দই আমি প্রায় 50 গ্রাম মতো দিয়েছি। 500 চিকেনে আমি 50 গ্রাম টক দই দিয়েছি। এখানে আমি বড় চামচে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এখানে আমি 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে দেবেন। এখানে আমি জিরে দেবো 1/2 চা চামচ, ধনে দেবো 1/2 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। আপনারা একবার এরকম
চিকেন কারি বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে। এটাকে এবার রেখে দেবো কিছুক্ষণ, ম্যারিনেট করে কিছুক্ষণ আমি রেখে দেবো। টক দইটা দেওয়ার কারণ হচ্ছে রান্নার টেস্টটাও ভালো হয় আর চিকেনটাও বেশ সফট হয়, তাই জন্য টক দইটা দেওয়া হলো। এটাকে আমি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমার দেখুন পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুন পেস্ট বানিয়ে রেখেছি দিয়ে দেবো। এবার আমি এটা আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছি দিয়ে দেবো। এখানে আমার 500 গ্রামের মাংসের পরিমাণে আমি আদা রসুন পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের যত মাংসের কন্টিনিউ বেশি করবেন তত পরিমাণে আদা রসুন আপনারা পেস্ট বানিয়ে নেবেন। এবার এটাকে সময় মতো ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। এখানে আমি আদা রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি এখানে টমেটোর পেস্ট দিয়ে দেবো। আমি এখানে বড় সাইজের একটা টমেটো নিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা পেস্ট বানিয়ে দিতেও পারেন, নাহলে আপনারা ডুমো ডুমো করে কেটেও দিতে পারেন। পেস্টটা বানিয়ে দিলে গ্রেভিটা আরও ভালো হয়, তাই জন্য দিয়েছি। এটাকেও সম্ভবত ভালো করে কষিয়ে নেবো। টমেটোটা ভালো করে আপনাদের কষিয়ে ভেজে নিতে হবে, তারপরে এর মধ্যে চিকেন দেবেন, নাহলে টমেটোটা ভালো করে না ভাজলে এর একটা গন্ধ থেকে যায়। আমি এটাকে 5-10 মিনিট মতো ভালো করে ভেজে নেব। এখানে আমি চিকেনের স্বাদটা আরও বাড়ানোর জন্য অল্প পরিমাণে কাস্তুরি মেথি দিয়ে দেবো। আপনারা দিতেও পারেন নাও পারেন, আমি দিলাম, আরও টেস্টটা ভালো হবে, গন্ধটাও ভালো হবে, তাই জন্য দিলাম অল্প পরিমাণে দিয়েছি। এখানে আমি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন নিচে আমার মশলাটা একটু ধরে যাচ্ছে, তাই আমি যেটা আদা রসুনের পেস্ট বানিয়েছিলাম তার জল এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে আবার ভালো করে কষিয়ে নেব। এই দেখুন কীভাবে গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়ামে রাখবেন, বেশি জোরে দেবেন না। আমি এতে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। সেই মশলা দিয়ে জলটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে প্রায় 10 থেকে 12 মিনিট মতো কষিয়ে নেব। এটাকে যতক্ষণ আপনারা কষিয়ে নিতে পারবেন তত টেস্টটা ভালো হবে। এই দেখুন কত সুন্দর কালার এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। গ্রেভিটাও দেখুন কত সুন্দর হয়েছে। এর মধ্যে এবার আমি আলু দিয়ে কষিয়ে নেব। কত সুন্দর একটা কালার এসছে দেখতে পাচ্ছেন। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর খেতে লাগবে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে এটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব। এটা আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আমার এটা প্রায় 10 মিনিট মতো ফুটানো হয়ে গেছে। আমি এবার একটু ঢাকা খুলে দেখবো। এই দেখুন এখনো জল আছে। এটাকে আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এতেই আলু অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। এতে আমি আর জল অ্যাড করবো না এখনো। এটাকে আবারও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমি আবারও এই ঢাকাটা খুলে দেখবো। দেখুন ভালো করে এটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। লবণটা আপনারা দেখে নেবেন লবণ হয়েছে কিনা। আমার এতে আর লবণ দিতে লাগবে না।
এবার আমি এতে জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, সামান্য জল দিয়ে এটাকে ফুটিয়ে নেবো। এই দেখুন জল আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নেব। আমি এবার ঢাকা খুলে দেখবো আমার চিকেনটা হয়েছে কিনা। এই দেখুন একদম গ্রেভিটা দেখুন এইভাবে মাখো মাখো করে রেখেছি। চিকেন কারি আমার একদম রেডি। এবার আমি এটাকে গরম মশলা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমি এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। এই দেখুন আমার চিকেন কারি একদম রেডি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। চিকেন কারির রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে বন্ধু-বান্ধবদের শেয়ার করবেন, আর পাশের বেল ঘন্টিটা বাজাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে। আগামী পর্বে আবারও কোনো একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফিজ।